এই যে সিসিটিভি ফুটেজটা এটা নিয়ে মনে করেন যে মিডিয়ায় এক ধরনের তোলপাড় হয়ে যেতেছে। বিষয়টা আপনারা জানেন, অনেক হয়তো নিউজটা অবশ্যই দেখছেন। ঘটনা হলো তুরস্কে দুইজন যুবক, আপনার আমার মতো বয়সী দুইজন ছেলে মনে করেন যে গভীর রাত্রে বাইরে তাদের পেসের দরকার। তো তারা দেখলো কি একটা ভ্যানের ভিতরে বা ফুডে অর্ধা টাকা কিছুটা বাইরে রয়েছে পেস, তো তাদের পেসের দরকার, তারা পেস নিছে। তারপর তারা সিসি ক্যামেরার সামনে আবার টাকা রেখে গেছে, সেটা আবার সিসি ক্যামেরার সামনে দেখাইছে, মানে শো করছে যে আমরা টাকাটা রাইখে গেলাম। ঠিক আছে, তো দোকানদার আইসে পরে এটা দেখে অবাক হয়ে গেছে। অবাক হওয়ার পরে বিষয়টা সিসি ক্যামেরা চেক করার পর দোকানদার আসলে অবাক হয়ে গেছে বিষয়টা। তো আসলে ভাই আমরা আমরা আসলে কি জানেন, আমরা সবসময় দোষ দিই অন্যের, অন্যের দোষ, নিজের দোষ খুঁজি না। আসলে ভালো হইতে হইলে ভাই, ভালো হইতে হইলে সত্যকে সত্য বলতে হবে। ভালো হইতে হইলে আপনার নিজের জায়গা থেকে নিজেকে ভালো হইতে হবে। আমরা সবসময় অন্যের দোষ খুঁজি, কি অমুক ভালো না, অমুক তমুক ভালো না, সরকার ভালো না, সরকার এটা দেয় না, হেটা দেয় না, ওইটা করে না, হেটা করে না। আরে ভাই আপনি আমি আপনার আমার জায়গা থেকে কতটুকু ভালো? আচ্ছা, এই যে ঘটনাটা, এটা থেকে একটা শিক্ষার বিষয় আমাদের আছে না, যে ওরা ওদের জায়গা থেকে সচেতন, ওরা 2টা বা 5টা পেঁয়াজ নিছে, ওরা চাইলে টাকা না দিয়ে যাইতে পারতেন। এই ঘটনা, এই সেম ঘটনা যদি বাংলাদেশে হইতো, ঠিক আছে, যে এরকম দেখছে রাস্তার ভিতরে পেঁয়াজ আছে, তারা নিত, তারা কি টাকা রেখে যাইতো কিনা সেটা আপনাদের উপর ছেড়ে দিলাম। তো ওরা টাকা রেখে গেছে, যে সে জিনিসটা বিক্রি করতো, আমরা নিতেছি, সে নাই বিদায় আমরা সিসি ক্যামেরা প্রমাণ হিসেবে রাখি, আমরা টাকাটা রেখে গেলাম। ঠিক আছে, তো এটা দ্বারা আমাদের শিক্ষা হলো ভাই, আপনি আমি আপনার আমার জায়গা থেকে যদি ভালো না হই, ঠিক আছে, ভালো না হয়, তাহলে কোনোদিন দেশ পরিবর্তন সম্ভব না, কোনোদিন না। আপনি সরকারকে যত দোষ দেন, ঠিক আছে, যত সরকারকে যত দোষ দেন, যারে যত গাইলেন, কোনো লাভ নেই। কারণ আপনি আমি আপনার আমার জায়গা থেকে ভালো না হোক কিন্তু দেশ কোনোদিন সুন্দর হবে না। তারা তারা চাইলে কিন্তু টাকাটা না দিয়েও চলে যেতে পারতো। 2টা বা 5টা পেসের জন্য তাদের মনে করেন যে মামলা দিত না, এটা তারা ভালো করে জানে। ঠিক আছে, 2টা পেসের জন্য নিচে তো নিচে, ঠিক আছে, কিন্তু তারা তাদের জায়গা থেকে সততার প্রমাণটা, যে বড় মুসলমানরা যে কতটা সততা হইতে পারে, কতটা সুন্দর হইতে পারে, সুন্দর সহিত হইতে পারে, এই জিনিসটা তারা প্রমাণ করছে। ঠিক আছে, তারা চাইলে কিন্তু টাকা না দিয়ে যাইতে পারতো। তো আমরা ভাই আরেকজনের দোষ, সরকার খারাপ, এইটা এইটা বাদ দিয়া আপনার আমার জায়গা থেকে আপনি আমি ভালো হই। আমি জ্ঞান দিতেছি এরকম না ভাই, জ্ঞান না। আমি সবসময় বলি আমি কোনো রোস্ট করি বা জ্ঞান দিই এরকম কিছু না, আমি আমার মন্তব্যটা জাস্ট আপনাকে শেয়ার করি। মানে আমি এই জিনিসটা দেখলাম, এটা নিয়ে আমার প্রতিক্রিয়া রেখি, মানে আমার কথাটা কি, আমি এই জিনিসটা আপনাদের শেয়ার করি। সো অন্যের দোষ না খুঁজে ভাই, নিজের দোষ খুঁজে নিজের জায়গা থেকে নিজে ভালো হন। আরেকজনে কি করলো না করলো ওইগুলো দেখার দরকার নেই, নিজে ভালো হন। কারণ আল্লাহ তাআলা হাইশরের দিন বিচারের সময় আপনার বিচার আপনার কাছ থেকে নেবে, আমার বিচার আমার কাছ থেকে নেবে। ঠিক আছে, আমি কি করলাম এই হিসাবটা আপনার কাছ থেকে নিব না, আর আল্লাহ আপনাকে দায়িত্ব দেয় নাই যারা জন্য কি করছে। ঠিক আছে, সত্যকে সত্য বলতে হবে। যদি কোনো খারাপ কাজ দেখেন সেটার প্রতিবাদ অবশ্যই করতে হবে। ঠিক আছে, কিন্তু অমুকে খারাপ, অমুক তমুকে খারাপ, এটা পাইলাম না, ওইটা দিলাম না, এইসব চিন্তা ভাবনা আমাদেরকে বাদ দিতে হবে।